আচ্ছা, সো আমরা যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টে কাজ করব তখন হচ্ছে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আমাদের কাজ করতে হবে। অথবা অনেকে এসে দেখবেন আপনাকে কোনো থিম দিয়ে বললো এই থিমটা তুমি আমাকে কাস্টমাইজ করে দাও, হ্যাঁ। সো বাট আমরা বেসিক্যালি যেটা করব প্রথমে সেটা হচ্ছে আমরা প্রথমে বেস্ট কয়েকটা থিম কি করে ফেলবো, একদম মুখস্থ করে ফেলবো। কয়েকটা থিমের মধ্যে আমি নাম বলতেছি, আপনারা নোট করেন। একটা হচ্ছে এই মিনিমক, একটা হচ্ছে ইল্লা, আর একটা হচ্ছে আপনার ক্যালাস। এই তিনটা থিম আপনারা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এই তিনটা থিম দিয়ে আপনারা স্ট্রোগুলো ডিজাইন করে প্র্যাকটিস করতে করতে তিনটা থিম কোন জায়গায় কি আছে এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবেন। কি কি আমি লিখে দিচ্ছি, সেটার মধ্যে লিখে দিচ্ছি, হ্যাঁ। ইল্লা, তারপর হচ্ছে মিনিমক, আর একটা কি বলছিলাম, একটা হচ্ছে ক্যালাস বা এই টাইপের কিছু একটা, হ্যাঁ। তারপর এছাড়াও সবই থিম স্টোরের মধ্যে আপনারা দেখতে পারেন হচ্ছে প্রেস্টিজ নামের একটা থিম আছে, এরপর মোশন নামের একটা থিম আছে। এরপরে পাশাপাশি আপনারা কয়েকটা থিম দেখতে পারেন, বাট মেইনলি ইল্লা, মিনিমম, কেলাস এই তিনটা থিম আপনারা কি করবেন, একদম ডিজাইন করতে করতে মুখস্থ করবেন যে কোন সেকশন কোন জায়গায় আছে, হ্যাঁ। কারণ এই 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 থিম গুলাতে সেকশন বেশি বা অপশন বেশি থাকে, তো যার কারণে এই এই এগুলা একটু ঝামেলায় পড়তে হয় যখন আপনারা কি করবেন, ক্লায়েন্টে কাজ করবেন এই থিম গুলা দিয়ে, তখন হয়তো একটু হাবিজাবি একটু হিজিবিজি লাগতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা এই তিনটা থিম কি করে ফেলবেন, মোটামুটি কাস্টমাইজ করতে করতে কোন সেকশন কোন জায়গায় আছে, কোন জিনিস কোন জায়গায় আছে সেগুলো একটু দেখে নেবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, তো এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে থিমের ডকুমেন্টেশন। তো এখন আপনি ডিজাইন করলেন, হ্যাঁ, আপনার তিনটা থিম আপনি প্র্যাকটিস করলেন। ইল্লা, শোয়েবেতে তো অনেকগুলা থিম। তো সবগুলা থিম তো আর আপনি প্র্যাকটিস করতে পারবেন না, হ্যাঁ। তো অনেক সময় অনেকগুলা থিম আসবে যেগুলো আপনার হুট করে আপনি দেখলেন। এখন এই থিম গুলাতে মোটামুটি প্রত্যেকটা থিমই তো সেম, তাই না? প্রত্যেকটা থিমই কিন্তু আপনি আমরা যেটা দেখছিলাম সেটা প্রত্যেকটা থিমই মোটামুটি সেম, হয়তো ডিজাইনটা ডিফারেন্ট বাট সেকশন গুলো মোটামুটি প্রায় দেখা যায় সিমিলার টাইপের। বাট হয়তো ছোটখাটো কিছু বিষয় থাকে যেগুলো আমরা খুঁজে পাই না থিমের মধ্যে, হ্যাঁ। ধরুন আমি মিনিমমের থিমের মধ্যে গেলাম, আচ্ছা মিনিমম এখানে না যায়, আমি মিনিমমের ইয়াতে যাই, মিনিমম শপিফাই থিম লিখে আমি ধরুন থিমের মধ্যে গেলাম, হ্যাঁ। সো এভাবে যদি আপনি এখানে একটা প্রিভিউ দেখায়, যেগুলো আচ্ছা, এই যে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে মিনিমম দিল, দিয়ে আপনাকে এই যে এই কি বলে এটা, এই ডেমোটা আপনাকে দিল, দিয়ে বললো এই ডেমোটা তুমি আমাকে পুরোপুরি ক্লোন করে দাও। তো আপনি তো পুরোপুরি ক্লোন করতে পারবেন, হ্যাঁ। মোটামুটি এই জিনিসগুলো আমরা চিনি, স্লাইড শো আমরা চিনি, বা অবশ্য হ্যাঁ, যে স্লাইড শো আমরা চিনি বা এই যে সেকশন যেগুলো আছে এগুলো চিনি, হ্যাঁ। বাট আমরা যখন কাজ করব ছোটখাটো কিছু বিষয় নিয়ে হয়তো আমরা বিভিন্ন সমস্যা ফেস করতে পারি, হ্যাঁ। অনেক সময় দেখবেন আমি একটু পর আপনাদেরকে দেখাবো যে কালার গুলা নিয়ে একটু সমস্যা আছে আমাদের টিমের মধ্যে, হ্যাঁ। কালার গুলা নিয়ে সমস্যা আছে, অথবা এখানে আমাদের ক্লায়েন্ট এখানে কালার না দিয়ে এখানে বেরেন্ট ইমেজ গুলো দেখাতে যাচ্ছে। সো এভাবে ছোটখাটো কিছু সমস্যা আছে যেগুলো আমরা ফেস করতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সমস্যাগুলোর জন্য আমরা টিমের ডকুমেন্টেশনটা চেক করতে পারি। টিমের ডকুমেন্টেশনটা কি, এই টাইপের টিমগুলোর সাথে প্রায় প্রত্যেকটা টিমের সাথে একটা ডকুমেন্টেশন থাকে, একটা ফাইল থাকে, যেখানে হচ্ছে টিমের পুরা সবগুলো কাস্টমাইজ প্রত্যেকটা সেকশনেরই মোটামুটি প্রত্যেকটা সেকশনে কি থাকে, ডিটেলস থাকে যে কিভাবে কাস্টমাইজ করবেন বা কোন সেকশনটা কি জন্য ইউজ করে, এই টাইপের একটা ফাইল থাকে যেটাকে বলা হয়েছে টিমের ডকুমেন্টেশন। প্রায় প্রত্যেকটা টিমের সাথে এই ডকুমেন্টেশনটা আছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি কিন্তু এখানে আমার মিনিমাম টিমটা কিন্তু ডাউনলোড করা আছে, ইনস্টল হেডফোনটা করা আছে, নষ্ট তাই না? হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলছেন? আচ্ছা, তাইলে আমি যখন টিমের মধ্যে যাব, এই যে আচ্ছা, আমি এই জায়গা থেকে না একদম
শুরু থেকে দেখাই। কারণ আপনি কোনো একটা থিমে গেলেন, থিমে যাওয়ার পর থিমে যে ফাইলটা আছে সেই ফাইলটাতে আমি যাব। এখানে গেলাম, এখানে কিন্তু আমার তিনটা থিম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিনিবক, ক্যালাস, একটা হচ্ছে ইল্লা, তাই না? তাহলে ধরেন আমি প্রথমত মিনিমগের মধ্যে যাই। মিনিমগের মধ্যে যদি যাই, ফাইলটার মধ্যে আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন, হ্যাঁ, আপনি যখন এই থিমের ফাইলটা বাইরে থেকে ডাউনলোড করেন, যেটা আমি থিম লক দেখাইছিলাম ওখান থেকে ডাউনলোড করেন, অথবা একদম অরিজিনাল আপনি যদি থিম ফরেস্ট থেকেও যদি ডাউনলোড করেন, তাহলে এই টাইপের একটা ফাইল পাবেন। হ্যাঁ, এই টাইপের একটা জিপ ফাইল পাবেন। জিপকে আপনি যখন আনজিপ করবেন, এই ফাইলটা এভাবে হয়ে যাবে। হ্যাঁ, এই ফাইলটা ঢোকার পর আপনি দেখবেন এখানে একটা কোন এক জায়গায়, সব ফাইলে যে সেম থাকবে এমন কোনো কথা নেই, কোন এক জায়গায় আপনি এখানে কি দেখবেন, একটা ডকুমেন্টেশনের লিঙ্ক দেখবেন বা ডকুমেন্টেশনের ফাইল দেখবেন। যেমন এখানে দেখেন, এখানে লাইসেন্স আছে, মিনিমগের ফাইল আছে, স্যাম্পল ডাটা আছে, এখানে মাঝখানে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে কি ডকুমেন্ট ডট টেক্স, তার মানে এটা হচ্ছে কি ডকুমেন্টেশন। এই জায়গায় যদি ঢুকেন তাহলে দেখবেন এখানে একটা কি দেওয়া আছে, দিস ইজ মিনিমক্স অনলাইন ডকুমেন্ট, তার মানে এটা হচ্ছে কি অনলাইন ডকুমেন্ট মিনিমগের। তাহলে এটা আমি কপি করলাম, কপি করে এনে যদি আমি যদি এখানে একটু করে দেখি, এই লিঙ্কে যদি যাই, তাহলে দেখবেন মিনিমগের পুরো ডকুমেন্টেশনটা আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, কারণ এখানে কি কি আছে, যে সব সেকশন আছে সবগুলা সেকশনের ডিটেল এখানে লেখা আছে, যে কিভাবে কি করবেন। হ্যাঁ, সবগুলা। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ মিনিমম থিম। এখানে দেখেন মিনিমম থিম সেটা কি জিনিস সেটা পর্যন্ত এখানে ডিটেলড আলোচনা আছে। তারপর চেঞ্জ লক, রিফান্ড পলিসি, সবকিছু এখানে কি আছে প্রথমে শুরুর দিকে থাকবে। এরপর আমরা যদি একটু নিচে আসি, এখানে মিনিমাম থিম কিভাবে ইনস্টল করবেন, আপনার শো ওয়েস্ট হয়ে সেটা দেওয়া আছে। হ্যাঁ, কাস্টম কোড কিভাবে, কাস্টম সিএসএস কিভাবে আপনি এখানে ডাইরেক্টলি কি করবেন, অ্যাড করবেন সেটা দেওয়া আছে। হ্যাঁ, কোন ফাইলের মধ্যে আপনি গিয়ে কাস্টম কোডটা অ্যাড করবেন, ইমেল লাইসেন্স কিভাবে দিবেন সেটা দেওয়া আছে। আচ্ছা, আমরা আরেকটা যদি অপশন দেখি সেটা হচ্ছে কি মেগা মেনু। হ্যাঁ, মেগা মেনু কিভাবে সেট করবেন সেটা একদম এখানে দেয়া আছে, একদম স্টেপ টু স্টেপ ভাবে এখানে দেখবেন সবকিছু লেখা আছে কি করতে হবে। গো টু নেভিগেশন টু ক্রিয়েট এ মেনু, প্রথম আপনার নেভিগেশনে যেতে পারে, এরপর যে যে বিষয়গুলো করতে হবে সেগুলো লেখা আছে। আমরা যখন ফ্রি থিম দেখছিলাম, ডন থিম দিয়ে কিন্তু আমরা মেগা মেনু বানাইছিলাম। এরপর হচ্ছে আমরা প্রিমিয়াম থিম দেখছিলাম মনে হয়, আহ ওটার নাম কি ছিল, ইল্লা ছিল মনে হয়। আমরা ইল্লাতেও কিন্তু মেগা মেনু বানাই দেখছিলাম, তাই না? বাট ফ্রি থিমের ক্ষেত্রে যে ওয়েটা আমরা ফলো করছিলাম, যে স্টেপগুলো আমরা ফলো করছিলাম, কিন্তু প্রিমিয়াম থিমের ক্ষেত্রে সেই ওয়েটা ছিল না। যে আমরা যে ইল্লা থিমটা ডিজাইন করছিলাম, তাই না? সো অনেকগুলা থিমে দেখা যায় বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কি থাকে, স্টেপ থাকে, যেগুলো আমাদের করতে হয়। So আপনি ধরেন আটকে গেলেন, আপনি মিনিমগে কিভাবে মেগা মেনুটা বানাইতে হবে সেটা আপনি জানেন না, বুঝছেন? এটা কিন্তু আসলে ডিফারেন্ট। এটা মনে হয় ইয়ার সাথে মিল নাই, আমি যতদূর জানি এটা ইল্লা থিমের সাথে হয়তো মিল নাই, যে মেগামের কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা। তো আপনি তো প্র্যাকটিস করছেন ইল্লা থিম দিয়ে, ডন থিম দিয়ে, বাট আপনি হট করে আপনি যখন মিনিমাম দিয়ে আপনাকে কি করতে হচ্ছে, ডিজাইনটা করতে হচ্ছে, তখন ধরেন আপনি মেগামেনু ক্রিয়েট করতে গিয়ে আটকে গেলেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ওই থিমের ডকুমেন্টেশনে গেলেন, ডকুমেন্টেশন আপনি মেগামেনুতে গেলে দেখেন এখানে একদম সবকিছু স্টেপ বাই স্টেপ কি কি দেওয়া আছে, এখানে আপনার স্টেপ গুলা দেওয়া আছে। প্রথমে কি করতে হবে, নেভিগেশনে যাইতে হবে, এই যে নেভিগেশনের একদম স্ক্রিনশট পর্যন্ত দিয়ে দিছে। এরপর অ্যাড মেনুতে গিয়ে আমরা জানি, এগুলো আমরা জানি যদিও, এভাবে মেনুতে গিয়ে কি করতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে। মেনুতে গিয়ে এরপর হচ্ছে আমাদেরকে সাব মেনু বা যেটাকে মনে হয় ওরা চাইল্ড মেনু বা এই টাইপের কিছু একটা বলে, এই যে চাইল্ড মেনু অ্যাড করতে হবে। হ্যাঁ, এরপর এভাবে দেখেন বিভিন্ন লেভেলে আমাদের কি করতে হবে, চাইল্ড মেনু গুলা অ্যাড করতে হবে। এরপর আপনি যদি দেখেন, এরপর আসা হচ্ছে যখন আমরা নেভিগেশন ক্রিয়েট করে ফেললাম, এরপর ওরা আপনাদের একদম স্টেপ টু স্টেপ দেখে দিচ্ছে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, কাস্টমাইজেশনে যাইতে হবে, হেডারে যাইতে হবে, হেডারে গিয়ে এখানে ওই যে দেখেন একদম সিলেক্ট করে দিচ্ছে, আপনি যদি ইমেজটা দেখতে চান এখানে দেখতে পারবেন। হ্যাঁ, সো এখানে এরপর নিচে গেলে কিভাবে কি করতে হবে পুরোপুরি দেখেন একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এরপর মনে হয় এখানে ভিডিও, এই যে একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, ইউটিউব ভিডিও, যেখানে আপনি ক্লিক করলে দেখবেন আহ আপনার এই যে মেগা মেনুটা আপনার মিনিমাম থিমে কিভাবে দিতে হয়, অ্যাড করতে হয়, সেই জিনিসটা এখানে টিউটোরিয়ালটা এখানে দেওয়া আছে। তো এতটুকু বোঝা গেছে সবার, আমাদের এই যে ডকুমেন্টেশন জিনিসটা কি সেটা সবাই বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, এরপর দেখেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, একদম অ্যানাউন্সমেন্ট বারও যদি আপনি যান, দেখবেন অ্যানাউন্সমেন্ট বার কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু একদম সিম্পল জিনিস, তাই না? অ্যানাউন্সমেন্ট বার কিভাবে অ্যাড করতে হয় সেটা, এরপরও কিন্তু অ্যানাউন্সমেন্ট বারেরও ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, কিভাবে কি করতে হয়, এমনকি এখানে কোন ধরনের ইনফরমেশন নর্মালি দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া আছে। এই যে শিপিং ইনফরমেশন, নিউ স্টক অ্যালার্ট,
এই টাইপের প্রমোশন আমরা এখানে কি করি, অ্যানাউন্সমেন্ট বা দিয়ে থাকি। তো এই জিনিসগুলো এখানে কি আছে, দেয়া আছে। তো এই জিনিসটা এখানে যদি দেখেন প্রত্যেকটা সেকশনেরই আছে, ফুটারের, তারপর হেডারের, হ্যাঁ, মোবাইল স্টিকি বারের, মোবাইল স্টিকি বারের নিচে একটা স্টিকি বার থাকে না, এখানে ছবি থাকবে, আসে না কেন, এই যে দেখেন স্টিকি বারটা কিভাবে কি করতে হবে সেটাও এখানে কি কি আছে, দেয়া আছে। এরপর অন্যান্য সেকশন, বিফোর আফটার ইমেজ, হ্যাঁ, কালেকশন ট্যাব। তো প্রত্যেকটা জিনিসের দেখেন অনেকগুলা যে যা যা জিনিস আপনার এই থিমের মধ্যে আছে সবগুলো এখানে কি আছে, ডকুমেন্টেশন বা টিউটোরিয়াল টাইপের বিষয়াদি এখানে কিন্তু দেয়া আছে। সো এটাকে বলা হচ্ছে থিমের ডকুমেন্টেশন। সো আমরা যখন নতুন কোনো থিম, ধরুন নর্মালি কিছু থিম আছে যেগুলো আমাদের প্র্যাকটিস থাকবে, ধরুন যেটা আমি আপনাদেরকে বললাম মিনিমো, ইল্লা, এই টাইপের থিমগুলো আপনারা ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন। সেগুলোর ক্ষেত্রে হয়তো সমস্যা নাও হইতে পারে, হয়তো হইতেও পারে। আপনি যখন প্র্যাকটিস করতে, আপনি এমন না যে সবকিছু প্র্যাকটিস করতেছেন, হয়তো কিছু জিনিস আপনার ছুটে যাইতে পারে, হ্যাঁ, কিছু জিনিস আপনি না বুঝতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ডকুমেন্টেশনে এসে এই জিনিসটা চেক করে নিতে পারেন। বোঝা গেছে এতটুকু বিষয়? জি ভাই। আচ্ছা। সো এছাড়াও প্রত্যেকটা থিমের সাথে কিন্তু কি আছে, ডকুমেন্টেশন আসে, হ্যাঁ। এটা যে শুধু মিনিমকের সাথে আসে এমন না। আপনি যদি অন্যান্য থিমের ক্ষেত্রে দেখেন, যেমন আমার এখানে ইল্লার একটা ফাইল আছে, এই জায়গায় গেলাম, যার প্রোফাইলের মধ্যে যদি আমি চেক করে দেখবেন এখানে কোনো এক জায়গায় কি থাকবে, আহ থাকার কথা, এখানে কোনো এক জায়গায় এটার ডকুমেন্টেশন থাকবে। এই যে আমি যখন এখানে ঢুকছি ইল্লা শরীফে থিমের মধ্যে, এখানে দেখেন ডকুমেন্টেশন লেখা আছে। এখানে যদি ক্লিক করেন এখানে দেখবেন একটা ফাইল আছে, হ্যাঁ। ফাইলটাতে যখন ঢুকবেন, ঢুকার পর দেখেন এটা হচ্ছে কিসের, আহ কিসের ডকুমেন্টেশন, এটা হচ্ছে ইল্লা থিমের ডকুমেন্টেশন। সো এখানে যদি আপনি দেখেন, এখানেও দেখেন থিমটা ইনস্টল থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাক্সিমাম টাইপোগ্রাফি, জেনারেল, তারপর সিম সেটিং এর যেগুলো আছে ওগুলো আর কি। এরপর হেডারের মধ্যে কি কি আছে, ফুটার, এরপর সেকশনের মধ্যে, কালেকশন লিস্টের মধ্যে দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু এখানে কি আছে, ডকুমেন্টেশন দেয়া আছে। সো এইভাবে এখানে এদিকে চেক করেন, দেখবেন এই জিনিসগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় না হয় সেগুলো কিন্তু এখানে কি আছে, দেয়া আছে। সো এতটুকু বোঝা গেছে সবার, ডকুমেন্টেশন কি জিনিস বা কেন ইউজ করতে হয় বা কখন দেখতে হবে না দেখতে হবে, সব বুঝছেন এখন? বুঝা গেছে? ভাইয়া ডকুমেন্টেশন জি দিয়ে ভাই। করবোটা কি, মানে আমি একটু এটা জানতে চাচ্ছিলাম। এতক্ষণে সেটাই বলতেছিলাম, ডকুমেন্টেশন দিয়ে যেটা করবেন, ডকুমেন্টেশন আপনার তো প্রয়োজন নাই ডিজাইনের ক্ষেত্রে, আমার বাট আমার তো দরকার ডকুমেন্টেশনে, হচ্ছে থিম। আমার তো দরকার আচ্ছা। থিম, তা থিমের সাথে ভাই ডকুমেন্টেশনটা তো তেমন একটা ডকুমেন্টেশনটা দরকার আসার, নেই। না না, ডকুমেন্টেশনটা আপনার কোথাও ইউজ করতে হবে না। ডকুমেন্টেশনের কাজ হচ্ছে আপনার যে থিমটা আছে এই থিমটার পুরোপুরি টিউটোরিয়াল, মানে স্টেপ বাই স্টেপ কোন জিনিসটা কিভাবে কি কাস্টমাইজ করতে হবে সেটা একটা টিউটোরিয়াল হিসেবে এটা ডকুমেন্টেশনে কাজ করে আর কি। সো ধরেন আপনি লাইসেন্স। কোন এক জায়গায় আটকে গেলেন, হ্যাঁ, ধরেন আপনি বিফোর আফটার ইমেজ নামের একটা কি আছে, সেকশন আছে আপনার থিমের মধ্যে। এখন আপনি জানেন না বিফোর আফটার ইমেজ স্লাইডার সেকশনটা কি। তো আপনি যদি তাদের ডকুমেন্টেশনে আসেন, তারা এখানে একদম স্টেপ বাই স্টেপ এই জিনিসটা বর্ণনা দিচ্ছে যে এই জিনিসটা কি, কিভাবে কখন ইউজ করতে হয় বা কিভাবে ইউজ করতে হয়, সেই জিনিসটা এখানে কি আছে, দেয়া আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি একটা উদাহরণ দেখাই দেখাই আপনাদেরকে। আমার এটা কি থিম, মিনিমক থিম, তাই না? মিনিমক থিমে আমি যদি প্রিভিউ দেখি, জিনিসটা একটু খেয়াল করেন, হ্যাঁ। এখানে কিন্তু কোনো কিছু ডিজাইন করা নাই, হ্যাঁ, এই জিনিসটা ইগনোর করেন, সেটা আমরা আশা করি আপনারা সবাই বুঝেন। আমি ক্যাটালগে গেলাম, কোনো একটা প্রোডাক্টে যাই আমি, কালেকশন, এই যে উমেন্স ক্লথিং এ যাই, ধরেন এই প্রোডাক্টে গেলাম, হ্যাঁ। থিমের মধ্যে কিছু বিষয় থাকে যেগুলোর মধ্যে আমরা আটকায় যাই, হ্যাঁ। ধরেন কালার আছে, তাই না? কালার এখানে দেয়া আছে কি, অরেঞ্জ রেড, তাই না? বাট এখানে কালার দেখাচ্ছে কি, এটা কি কালার, এটা কি হোয়াইট অরেঞ্জ রেড? কালার। হ্যাঁ, হোয়াইট কালার। তাহলে এটা একটা সমস্যা না? দেয়া আছে অরেঞ্জ রেড, বাট এখানে দেখাচ্ছে হোয়াইট কালার। আমি আর একটাতে গেলাম, দেয়া আছে রয়্যাল ব্লু, এখানে দেখাচ্ছে কি, হোয়াইট কালার। আর একটা আছে হচ্ছে হোয়াইট, হোয়াইটটা আবার দেখাচ্ছে, বাট বাকি কালার গুলো মোটামুটি ঠিক আছে। যেমন এটা রোজ পিঙ্ক, দেখাচ্ছে হচ্ছে হোয়াইট। বাট এই সমস্যাটা কি, এই সমস্যাটা এখন আমরা সলভ করবো কেমনে, এটা একটা বিষয় না? আপনি টিমে খুঁজলেন, হ্যাঁ, আপনি গেলেন সেকশন কাস্টমাইজেশনে, এটা যেহেতু প্রোডাক্ট পেজের একটা ব্যাপার, সেহেতু আপনি গেলাম প্রোডাক্ট পেজে, যেহেতু আমরা সবাই জানি, তাই না, প্রোডাক্ট পেজ কিভাবে কাস্টমাইজ করতে হয়। প্রোডাক্টে গেলাম, ডিফল্ট প্রোডাক্টে গেলাম, আচ্ছা, এখান থেকে আমরা প্রোডাক্টটা চেঞ্জ করতে পারি। প্রিভিউতে কোন প্রোডাক্ট দেখবো আমরা এই জায়গায়, ওটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে চেঞ্জ করলাম আমরা
কোনো একটা প্রোডাক্টে গেলাম যেটাতে হচ্ছে ভেরিয়েন্ট আছে, হ্যাঁ, এই জায়গায় আপনি দেখতে পারেন। অথবা আমরা যে প্রোডাক্টটা দেখতেছি এটার নাম কি, 23 স্প্রিং, এই প্রোডাক্টটাতে যাওয়ার ট্রাই করি আমরা, হ্যাঁ। এই যে জিনিসটা আপনি যদি এখানে দেখেন, আপনি ভেরিয়েন্ট সিলেক্টরে গেলেন, দেখবেন এখানে কোনো অপশন নাই। আপনি গেলেন প্রোডাক্ট ইনফরমেশনে, এখানে কোনো কি নাই, অপশন নাই। দেখেন এখানে কোনো অপশন নাই এই জিনিসটা টিক করার। তাহলে আপনি আটকাই গেলেন না। এখন আপনি তো জানেন না এই থিমের মধ্যে এই জিনিসটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। সো এই ক্ষেত্রে যখন আপনি ছোটখাটো বিষয়গুলো আটকায় যাবেন, আপনি তো জানেন এটা যে এত বড় একটা সমস্যা তো একটা থিমে থাকতে পারে না, তাই না? যে কালারটাই চেঞ্জ হবে না, এত বড় একটা সমস্যা তো থাকতে পারে না এত ভালো একটা থিমে, তাই না? তো তাইলে কোনো না কোনো এক জায়গায় এই জিনিসটা আছে, এই জিনিসটা কাস্টমাইজ করার ওয়ে আছে, কিন্তু আপনি এখানে কোথাও খুঁজে পাচ্ছেন না। তাহলে এটার ওয়ে কি? এই জায়গায় আমাদের যেটা কাজে আসে সেটা হচ্ছে আমাদের এই যে ডকুমেন্টেশন। সো এই ডকুমেন্টেশনে টিমের প্রত্যেকটা কাস্টমাইজেশনের ব্যাপার স্যাপার, টিমের প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু এখানে ডিটেল আকারে কিন্তু বর্ণনা থাকে। বুঝা গেছে? সো আমি এখানে টিমের মধ্যে খুঁজি, এটা এটা কিসের সমস্যা, এটা প্রোডাক্ট পেজের সমস্যা, প্রোডাক্টের ভেরিয়েন্টের সমস্যা, তাই না? এই জিনিসটা আমি কিন্তু এখানে সার্চও করতে পারি। গুগলে যদি সার্চ করেন যে আহ, এটা কি লিখবো, ধরেন লিখলাম কালার ভেরিয়েন্ট, কালার প্রবলেম অন মিনিমম 3, এখানেও সার্চ করলেও কিন্তু ওদের ডকুমেন্টেশনে আসবে, দেখেন প্রোডাক্ট অপশন সোয়াচেস। তারপর এটা এটা হচ্ছে কিসের, এটাও সেম তাদের ডকুমেন্টেশন। সো আপনি এখান থেকে আমি আপাতত আর গুগলে সার্চ করে দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট আপনার ডকুমেন্টেশন থেকে আপনারা এখান থেকে কি করতে পারেন, খুঁজতে পারেন যে এই জিনিসটা কোথায় আছে। এটা কিন্তু প্রোডাক্ট সোয়াচ বা প্রোডাক্টের ভেরিয়েন্ট, তাই না? এই জাতীয় কোনো আমাদের ডকুমেন্টেশনে কোথাও বর্ণনা আছে কিনা আমরা দেখবো। তো আমরা যদি এখানে দেখি কোথাও না কোথাও থাকার কথা, এখন যেটা দেখছিলাম আমরা সেটা প্রোডাক্ট সোয়াচ, এই যে এটা কি আছে প্রোডাক্ট অপশন ডিজাইন, মেবি এটা হয়তো এটা দুটা থেকে কিছু কোনো একটা হবে যে, আচ্ছা এই জিনিসটা না। আমরা যদি এখানে দেখি প্রোডাক্ট অপশন সোয়াচেস, তার মানে প্রোডাক্টের যে অপশন গুলো আছে এই অপশন গুলার এই এখানে কি আছে ডকুমেন্টেশনটা দেওয়া আছে, এখানে একটা পুরোপুরি একটা ভিডিও দেওয়া আছে ওদের, ওইটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসটা কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, এছাড়াও যদি আমরা নিচে দেখি, দেখবেন ওদের একটা এখানে ব্লগ আকারে এই জিনিসগুলো বর্ণনা আছে। আচ্ছা যদিও এখানে বর্ণনা নাই, আমি যতটুকু দেখতে পাচ্ছি, যদিও এখানে বর্ণনা নাই, বাট আমরা দেখতে পাচ্ছি একটা কি আছে, এখানে একটা ওরা স্ক্রিনশট দিছে যেখান থেকে আমরা কি করতে পারি, চেঞ্জটা করতে পারি। অথবা আপনাদের ভিডিওটা যদি দেখেন, দেখবেন ওরা 3 মিনিট একটা ভিডিও, এখানে কিন্তু সবকিছু ওরা কি করছে, বর্ণনা করছে। তাহলে এই যে দেখেন এখান থেকে আপনি কি করতে পারবেন, দেখছেন? তাহলে কি করতে হচ্ছে, ওরা এখানে আপনার ডকুমেন্টেশনে বর্ণনা করে দিছে কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করলাম, ওদের আপনারা ভিডিওটা আপনারা নিজেরা দেখে নিন, বাট আমি আপাতত আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে চেঞ্জ করতে হয়। এটা এই সমস্যাটা তো প্রায় ম্যাক্সিমাম তেমের ক্ষেত্রে থাকে। আপনি কি করবেন, সেটিংসে গেলেন, যাওয়ার পর প্রোডাক্ট অপশন সোয়াচে গেলেন, প্রোডাক্ট অপশন সোয়াচে গেলে দেখবেন ওরা যে স্ক্রিনশটটা দিছিল ওই স্ক্রিনশটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আপনি এখানে গেলেন, গিয়ে আপনার যে কালারটা আছে, কালারটা আপনাকে এখানে লিখতে হবে, একদম সিম্পল। এটা যদিও ওদের ভিডিওতে বর্ণনা আছে, তারপর আমি আর ভিডিওটা আপনাদেরকে আর দেখাচ্ছি না। এখানে জাস্ট এই জিনিসটা এভাবে দিয়ে ক্লোন দিয়ে আপনার কালার কোডটা বসাই দিতে হবে। তাহলে অরেঞ্জ লাইটের কালার কোনটা, এই জিনিসটাতে অরেঞ্জ লাইট, তাই না? তাহলে আমি অরেঞ্জ লাইটের কালারটা নিলাম, অথবা আপনি গুগলে যদি অরেঞ্জ লাইটের একটা কালার কোড নেন সেক্ষেত্রেও আপনি কিন্তু পাবেন। আমি এখানে ক্লিক করলাম, অরেঞ্জ লাইটের কালারটা নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে যেটা হবে, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি সেভ দিই, দেখেন এই জিনিসটা কিন্তু এখন অরেঞ্জ লাইটটা হোয়াইট ছিল এতক্ষণ, এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আপনার রয়্যাল ব্লু বা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে রোজ পিঙ্ক, এভাবে আপনারা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তাহলে এভাবে আরো অনেক সমস্যা আপনারা, এটা আমি একটা সমস্যা দেখালাম, আরো অনেকগুলা অনেক ধরনের ঝামেলা আপনারা পড়তে পারেন, যেগুলো আপনারা কি করতে পারবেন, তাদের ডকুমেন্টেশনটা পড়ে ওই জিনিসটা সলভ করতে পারেন। বুঝা গেছে এই বিষয়টা? জি ভাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা হয়তো দেখলাম, এখানে ধরেন প্রোডাক্টের অপশন ডিজাইন, এখানে চাইলে আমরা ভেরিয়েন্টের ইমেজ দেখাইতে পারি, হ্যাঁ, কালার দেখাইতে পারি। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট ধরেন আপনার এখানে গেল, ক্লায়েন্ট আপনার
মেবি এটাতে নাই। আমরা আরেকটা ডেমো দেখি। কোনটাতে জানি আছে। আচ্ছা, লাইসেন্সটা কিভাবে অ্যাড করে ওটা একটু দেখেন বলো। ওটা এক এক টিমের ক্ষেত্রে এক এক রকম, তো আপনি লাইসেন্সটা কিভাবে অ্যাড করে ওটা ওদের ডকুমেন্টেশনটা পড়লে আপনি বুঝতে পারবেন। ওগুলাতে ওখানে ভিডিও থাকে ওদের। এগুলো ম্যাক্সিমাম টাইম লাইসেন্স আপনি আনলাইসেন্স টিম ইউজ করবেন, ম্যাক্সিমাম টাইম লাইসেন্স তেমন একটা ইউজ করে না, কারণ এগুলার ইয়া পাওয়া যায় তো। আচ্ছা, শপিফাইতে মানে হ্যাঁ, প্রত্যেকটা নতুন স্টোরের জন্য যে নতুন আমাকে থিম দিব, ওটা একটা আলাদা লাইসেন্স থাকবে না? ওটা যদি আপনি টিম ফরেস্ট থেকে নেন, বুঝতে পারছেন? টিম ফরেস্টে প্রত্যেকটা টিমের জন্য আলাদা করে একটা লাইসেন্স কি দিয়ে দেয়, ওটা হচ্ছে লাইসেন্স কি। বুঝতে পারছেন কথা আমার? তো তো লাইসেন্স কি ছাড়া আমি স্টোরে লাইসেন্স ইউজ করলে ওটা নাল ভার্সন হিসেবে ধরবে না? লাইসেন্স ছাড়া যদি আপনি ইউজ করেন তাহলে আপনার লাল ভার্সন হিসেবে ধরবে আর কি। যদি আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা যদি এই যে এটা কি বলে ইনভার্টো মার্কেট বা টিম ফরেস্টের টিম গুলো ইউজ করি, মিনিমক, তারপর হচ্ছে ইল্লা, তারপর হচ্ছে আপনার আর একটা কি বলছিলাম আজকে, মিনিমক বলছিলাম, ইল্লা বলছে ক্যালাস। কেলাস, এই টাইপের যে টিম গুলো আছে, আপনি যদি এখানে যান শপিফাইতে কিন্তু অনেকগুলো টিম আছে এখানে, হাজার হাজার টিম আছে। আমি জাস্ট আপনাকে কয়েকটা পপুলার টিমের নাম বলছি, কারণ এগুলো পপুলার টিম, এই যে এই তিনটা দেখেন সবচাইতে পপুলার, তাই না? সেই জন্য এই তিনটা টিমের নাম বলছি। বাট এছাড়াও কিন্তু অনেক হাজার হাজার টিম আছে এখানে টিম ফরেস্টের মধ্যে। এটা কিসের? টিম ফরেস্টে। টিম ফরেস্টের টিম গুলো যদি নাল ভার্সন ইউজ করেন তেমন একটা সমস্যা হয় না, বুঝতে পারছেন? বাট আপনি যদি শপিফাই এর একটা আলাদাভাবে একটা অ্যাপ টিম স্টোর আছে না, দেখছিলেন? ওটা দেখাইছিলাম যে, মনে আছে? যেমন প্রেস্টিজ, তারপর হচ্ছে মোশন, এই মোশন। টাইপের কিছু টিম দেখাইছিলাম না? ওই টিম গুলো যদি আপনি হ্যাঁ নাল হ্যাঁ ইউজ হ্যাঁ, করতে চান এটা তাহলে কিন্তু ওগুলো ট্রাই ঝামেলা করবো। করবে, কারণ ওগুলো শোয়েবের একদম অফিসিয়াল টিম। সো তারা ওদের জন্য ওটা ডিটেক্ট করা একদম ইজি, বুঝতে পারছেন? ওগুলা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার স্টোরে কিন্তু সমস্যা করবে। এই টিম গুলো কিন্তু তেমন একটা সমস্যা করে না, বুঝতে পারছেন? আর টিম স্টোরে যে টিম গুলো আছে ওগুলোর সাথে লাইসেন্স আসে না, কারণ ওগুলো শোয়েবের একদম অফিসিয়াল, তো শোয়েবের ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে আপনার ওই টিম স্টোর থেকে ডাইরেক্ট আপনাকে কি করতে হয়, স্টোরের মধ্যে অ্যাড করতে হয়। সো ওগুলা শোয়েবের মধ্যে আলাদাভাবে লিঙ্ক করা থাকে, যার কারণে ওগুলাতে কি লাগে না, লাইসেন্স কি লাগে না। বাট এই জাতীয় এই টিমগুলোর মধ্যে কি লাগবে, লাইসেন্স কি লাগবে, যদি আপনি অফিসিয়াল ইউজ করতে যান আর কি। আচ্ছা, আনঅফিসিয়াল ভাবে ইন আপনি এগুলো ইন ইউজ করতে পারবেন। ইন ইনবা- ইন- আচ্ছা, ইনভার্টো বা থিম ফরেস্ট থেকে যে মানে আমি যে থিমটা নিব, ওইটা যদি আমি যেহেতু আমার নাল ইউজ করতে নাল ভার্সনের মতো লাগতেছে, তাহলে আমি এটা পেইড না নিয়ে অন্য কারো কাছ থেকে নিয়ে যদি স্টোর ডিজাইন করি, পরবর্তীতে কি ডিটেক্ট করতে পারবে এটা? পরবর্তীতে পরবর্তীতে কি ডিটেক্ট করতে পারবে এটা যে নাল ভার্সন? মানে সমস্যা হবে ওইটার কি? সমস্যা হয় না, সেটা বলছিলাম আপনাদেরকে, যেগুলো নাল ভার্সন ইউজ করলে সমস্যা হয় না। ধরেন আপনার প্রিমিয়াম একটা ডিজাইন লাগতেছে, লাগবে, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করবেন আর কি। আচ্ছা, এখানে আমি কোনো ইয়া পাচ্ছি না যেগুলোতে কি দেখায়, ব্র্যান্ডের ইমেজ দেখায়, হ্যাঁ। ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে এখান থেকে কোনো একটা ডেমোতে আছে, আমি হয়তো এখন খুঁজে পাচ্ছি না। আহ আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটার নাম হচ্ছে, এটা কিন্তু মিনিমাম থিম দিয়ে করা, যদিও পুরো কিছু জিনিস এখানে কাস্টম কোড করে করানো আছে। এখানে যদি প্রোডাক্ট গুলা দেখেন, প্রোডাক্ট গুলাতে দেখবেন এখানে কি আছে, কালার দেওয়া নাই, এখানে কি আছে, ডাইরেক্ট ভেরিয়েন্টে যে ইমেজটা আছে ইমেজটা আছে, হ্যাঁ। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এই টাইপের একটা কি দিল, আহ, আপনাকে একটা ডিজাইন দিল, দিয়ে বললো আমার সবকিছু ঠিক আছে, তোমার জাস্ট আমাকে কালার এখানে কি করে দাও, ভেরিয়েন্টের ইমেজ এনে দাও। আপনি তো জানেন যে এই থিম দিয়ে করা যায়, যে মিনিমাকের আপনি যদি ডেমোতে দেখেন দেখবেন যে এই টাইপের একটা কি আছে, ডিজাইন আছে। এখন আপনি জানেন না এই জিনিসটা কিভাবে অ্যাড করবেন, তখন আপনি কি করতে পারেন, জাস্ট ওদের ইয়াতে যান, এটা ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে যাওয়ার পর এখানে খুঁজে বের করেন, অথবা আপনি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করলে কোনো না কোনো ওয়ে এখানে কি থাকবে, দেয়া থাকবে, অথবা তাদের ডকুমেন্টেশনের যে লিঙ্কটা আছে ওটা এখানে দেয়া থাকবে। তো আপনি যখন এখানে আসবেন, আসার পর দেখবেন এখানে কোথায় কোথায় যাইতে হবে। ইন দা টিম এডিটর, আপনাকে টিম এডিটরের মধ্যে কাস্টমাইজ যাইতে হবে, দেন ক্লিক টিম সেটিং। কোথায় যেতে হবে, কারণ আমি জানি না। টিম সেটিং এ গেলাম, টিম সেটিং এ যাওয়ার পর কোথায় যেতে হবে, লুক এট প্রোডাক্ট
অপশনস ডিজাইন, কোথায় যেতে হবে? এই যে প্রোডাক্ট অপশন ডিজাইন, ডিজাইনে যাওয়ার পর কি করতে হবে? মেক নেসেসারি চেঞ্জেস, মানে আপনি যে চেঞ্জেস গুলো আপনার লাগবে সেগুলো আপনি দিতে পারবেন। এখন যদি আমরা এখানে দেখি, এখানে দেখলে আমরা বুঝবো সেটা হচ্ছে কি দেওয়া আছে। প্রথম অপশনে লেখা আছে সাইজ। তাইলে সাইজের ক্ষেত্রে যদি আমরা চাচ্ছি বেরেন্টের ইমেজ দেখাইতে, তাহলে আমি এখানে কি করে দিলাম? বেরেন্ট ইমেজ করে দিলাম। ইমেজ করে দিলে দেখবেন এখানে বেরেন্টের ইমেজ দেখাচ্ছে, বেরেন্টের ইমেজ দেখাচ্ছে। ধরেন আমি চাচ্ছি এখানে ড্রপ ডাউন করতে, আপনি এখান থেকে কি করতে পারেন? ড্রপ ডাউন করতে পারেন। বাট আমরা কি করবো না, সাইজের ক্ষেত্রে আমরা কি রাখবো? বাটন রাখবো। বাট আমরা কালারের ক্ষেত্রে কি করবো? আমরা পেরেন্টের ইমেজটা দেখাবো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? নিচে যদি একটু আসেন, দেখবেন এখানে কালার, কালার নামের একটা কি আছে, অপশন আছে। এই জায়গায় আমরা কি করতে যাচ্ছি? ডিজাইনটা কিরকম করতে যাচ্ছি? বেরেন্ট ইমেজ করতে যাচ্ছি। বেরেন্ট ইমেজ সিলেক্ট করে দিলাম, একদম সিম্পল। তাহলে হয়ে গেল। এই যে সেভ দিলাম। সেভ দিলে দেখবেন, এবার যদি আমি আমার পেজটা করি, রিফ্রেশ করি, তাহলে এখানে কি আসলো? পেরেন্ট ইমেজ গুলো চলে আসলো। এই যে যদি কেউ ব্ল্যাকে ক্লিক করে ব্ল্যাক দেখাচ্ছে, বেজে ক্লিক করলে বেজ দেখাচ্ছে, তারপর নেভিতে ক্লিক করে নেভি দেখাচ্ছে। এই যে পেরেন্ট ইমেজে সবগুলো ইমেজ আমার এখানে দেখাচ্ছে। বুঝা গেছে এতটুকু? এই জিনিসটা যে সব জি থিমে ভাই। সেম এমন না। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা থিমে আছে, কিন্তু এক এক থিমে এক এক জায়গায় থাকে। তো যার কারণে কোন থিমে কোন জায়গায় আছে আপনার প্রথম দিকে হবে হয়তো কয়েকটা স্টোর ডিজাইন করে ফেললে আপনি নিজেই বুঝবেন যে কোন জায়গায় থাকতে পারে আর কি। বাট হয়তো আপনি কোনো এক সময় আটকাই গেলেন, ওই সময় আপনি কি করতে পারেন? ডকুমেন্টেশনটা দেখতে পারেন, অথবা গুগল একটু করে সার্চ করে নিতে পারেন। বুঝা গেছে এতটুকু? ডকুমেন্টেশনের ব্যাপারটা সবার ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাইলে এবার আমরা বুঝলাম ডকুমেন্টেশন কি জিনিস। প্রত্যেকটা থিমের ক্ষেত্রে কিন্তু আসবে, প্রত্যেকটা থিমের ক্ষেত্রে না, থিম ফরেস্ট বা এই টাইপের জায়গা থেকে যেগুলো আছে ওগুলাতে কি আছে? ডকুমেন্টেশন আছে। অন্য ফ্রি থিমের ক্ষেত্রে কি নাই, কোনো ডকুমেন্টেশন নাই। তবে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, ওখানে আপনি কোনো না কোনো হেল্প পাবেন। ধরেন আমি কি করলাম, হ্যাঁ, আপনি কমন একটা সমস্যা দেখাই। কমন একটা সমস্যা হচ্ছে আপনি কি করতেছেন। আচ্ছা, এটা আমি একদম পাবলিশ করে ফেলি। এটা হচ্ছে কোন থিম? এটা ডন থিম কিন্তু। বেচ ওয়ান থিমটা আমি যখন আপনার প্রথম দেখাইছিলাম ওই থিমটা। ধরেন আমি এখানে একটা প্রিভিউ করলাম, এগুলো আমি কেটে দিচ্ছি বা এগুলো কেটে দিলাম। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখন সলভ হয়েছে কিনা কি হয়তো হয় নাই। অনেকে চায় এই জিনিসটা সেন্টার করতে। এই যে সেকশনের টাইটেলটা আছে, এই টাইটেলটা কি করতে? সেন্টারে আনতে। আপনি যদি থিমে যান, আপনি যদি সেকশনে যান, সেকশনটা সেন্টার করার কোনো ওয়ে নাই। আছে? এখানে কোথাও লেখা আছে এটা সেন্টার করার? নাই, তাই না? তাহলে এখন আপনি চাচ্ছেন এটা সেন্টার করতে হয়। অনেক সময় অনেকের কিন্তু এই বাম পাশে কিন্তু অনেকের সুন্দর লাগে না, তাই না? তাহলে ও কি চাচ্ছে? এই যে সেন্টারে আনতে, কারণ এখানে তো কোনো অপশন নাই, আপনি আটকে গেলেন না? ওই সময় কি করবেন? গুগল একটা সার্চ দিবেন, যে ধরেন আমি সার্চ দিলাম হাউ টু সেন্টার ডন থিম সেকশন টাইটেল। আপনি যেভাবে বুঝেন ওইভাবে লিখে কি করলেন, সার্চ দিলেন, অন্তিম বানান ভুল আমার। তাহলে সার্চ দেওয়ার পর দেখবেন এখানে কোনো এটা দুই জায়গায় দিতে পারেন, একটা হচ্ছে ইউটিউবে দিতে পারেন, অথবা গুগলে দিতে পারেন। দিলেন সার্চ, সার্চ দেওয়ার পর আপনি কি করবেন? দেখবেন এখানে শপিফাই কমিউনিটিতে, আচ্ছা অনেকেই হয়তো জানেন না, শপিফাইতে কিন্তু একটা নিজস্ব কমিউনিটি আছে। এই কমিউনিটিতে কিন্তু অনেকে বিভিন্ন আপনার যে কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেন গুলা করতে পারবেন। দেখেন এই ধরনের একটা কেউ একজন কোয়েশ্চেন করছে যে হাউ আই হাউ ক্যান আই সেন্টার দা পেজ টাইটেল ইন দ্য ডন থিম। যদি আমরা সেকশনারটা করতে যাচ্ছি, বাট ও সার্চ করছে কিসের? পেজের কোনটা, পেজের হেডিং কোনটা? এই জায়গায় যে অ্যাবাউট আস লেখা থাকে এটা হচ্ছে কিসের? পেজের। সো এই জিনিসটা ও কি করতে যাচ্ছে? সেন্টারে করতে যাচ্ছে। সো এইভাবে শপিফাই এর যে কমিউনিটি আছে ওই জায়গায় অনেকে কোয়েশ্চেন করে, কোয়েশ্চেন গুলার যারা এক্সপার্ট আছে ওরা আনসার করে। হ্যাঁ, তাইলে ও কি করলো? তার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কি করলো? এখানে পুরোপুরি লিখলো। লেখার পর এখানে কি আছে দেখবেন, অনেকে অনেক ধরনের কি দিছে, সমাধান দিছে। ও ও নিজে ওর নিজের ইউটিউব ভিডিও দিয়ে দিছে। তারপর দেখবেন নিচে অনেকে অনেক ধরনের আহ কি দিছে, কিভাবে সলভ করবে সেটা লিখে দিছে। অথবা আহ কেউ একজন এখানে
কোয়েশ্চেন করছে যে হাউ টু সেন্টার অনলি হোম পেজ কালেকশন হেডিংস ডন থিম, যে হোম পেজ যে এই যে দেখেন আমরাও কিন্তু সেম সমস্যা ফেস করতেছি, তাই না? আমরা কিন্তু এই জিনিসটা কি করতে যাচ্ছি, এই জিনিসটাকে সেন্টার করতে যাচ্ছি। হ্যাঁ, এই সেন্টার জিনিসটা কিভাবে করবো সেটা নিয়ে একজন কোয়েশ্চেন করছে। তো এই জিনিসটা দেখবেন এখানে কি আছে, এখানে সলভ সলভ করা আছে। অনেকেই এখানে দেখবেন নিচে গেলে অনেকে অনেক ধরনের কি দিছে, সলিউশন দিছে কিভাবে এই জিনিসটা ঠিক করা যায়। হ্যাঁ, সো কেউ একজন এখানে দিছে যে টাইটেল হেডিং ডট টাইটেল হেডিং 1 আপনার টিম এডিটর, আমি আপাতত যদিও দেখাবো না, কারণ কি আমাদের যেহেতু আমরা নতুন, আমাদের এই জিনিসগুলো একটু কনফিউজিং লাগতে পারে, কারণ এগুলো যেহেতু এখানে সিএসএস অ্যাড করা হয়েছে, সেহেতু আমি আর এই জিনিসটা করে দেখাচ্ছি না। বাট এখানে দেখবেন অনেক অনেক ধরনের কি দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, কি কি, গো টু ইউর অনলাইন স্টোর, আপনার এডিটরে গিয়ে বেস সিএস নামে একটা ফাইল আছে, ওখানে জাস্ট কি করে দিবেন, এটা পেস্ট করে দিলে, এই কোডটা পেস্ট করে দিলে কি হয়ে যাবে, আপনার যে হেডিংটা আছে হেডিংটা সেন্টার হয়ে যাবে। বুঝা গেছে? সো আপনার যে সমস্যা আপনি ফেস করুন, আমাদেরকে ফ্রিল্যান্সিং একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জোগাড় করা। বুঝছেন? আপনি অনেক সময় অনেক ধরনের সমস্যা ফেস করবেন। তো আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জোগাড় করা। আপনি যেভাবে হোক এই জিনিসটার কিভাবে সলিউশন কিভাবে পাওয়া যায় সেটা কি করতে হবে, জোগাড় করতে হবে। বুঝতে পারছেন কথা? মোটামুটি জি বর্তমান ভাইয়া। সময়ে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কি আছে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলছি, ফ্রিল্যান্সিং হোক বা আপনি নির্দিষ্ট করে যদি ভাই শৈবের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা বিষয়ের কি আছে, কোনো না কোনো এক জায়গায় কি পাবেন আপনি, সলিউশন পাবেন। হয় আমাদের থেকে জিজ্ঞেস করুন, বা আপনি গুগল করুন, বা ইউটিউবে দেখেন, কোনো না কোনো ভাবে আপনাকে কি করতে হবে, সলিউশনটা আপনাকে বের করার ক্যাপাবিলিটিটা আপনার মধ্যে আনতে হবে। বুঝতে পারছেন? আমরাও কিন্তু কাজ করতে গেলে আমি আমি যে সবকিছু পারি এমন না, বা আমরা যে সবকিছু পারি এমন না। আমরাও কিন্তু কাজ করতে গেলে অনেক সময় অনেক প্রজেক্ট অনেক ধরনের অনেক কিছু আটকা যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, হয় গুগল আপনি সার্চ করেন, অথবা আপনি ইউটিউবে যান, অথবা আপনার পরিচিত কেউ এক্সপার্ট থাকলে ওর থেকে জিজ্ঞেস করেন। বুঝতে পারছেন? জি ভাই। তাইলে এভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের সমস্যার সলিউশন নিতে পারেন। সে হচ্ছে আমাদের কিভাবে জোগাড় করবো বিষয় আদি, সেটা আর একটা হচ্ছে ডকুমেন্টেশন ব্যবস্থা। এতটুকু সবার ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে শপিফাই টেমপ্লেট। শপিফাই টেমপ্লেট বিষয়টা হচ্ছে, আমি কিন্তু গত ক্লাসে টেমপ্লেট কি জিনিস কারোর মনে আছে? আমি গত ক্লাসে মনে হয় ওটা নিয়ে আলোচনা করছিলাম। কেউ বলতে পারবে শপিফাই টেমপ্লেট কি জিনিস? সেকশন টেমপ্লেট একটা করে। হুম, আচ্ছা আমি আবার বলতেছি, সেটা হচ্ছে আপনারা, আচ্ছা আপনাদের পেজ বিল্ডারের ক্লাস কত শেষ হয়েছে, ওটা পেজ ফ্লাই শেষ হয়েছে না আপনাদের? জি ভাই। তাইলে আপনাদের যারা মোটামুটি বুঝছেন, তাইলে আপনাদের জন্য বোঝার সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের কিন্তু যে পেজগুলো থাকে, বা প্রোডাক্ট পেজ হোক বা অন্যান্য পেজ হোক, এই পেজগুলোর একটা টেমপ্লেট থাকে, সেটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট। এখন এই জায়গায় সমস্যা যেটা হয়, আপনি ধরেন আপনার নির্দিষ্ট একটা স্পেশাল প্রোডাক্ট আছে, এই স্পেশাল প্রোডাক্টের জন্য আপনি কি করতে যাচ্ছেন, আপনার ধরেন 5টা প্রোডাক্ট আছে, 5টা প্রোডাক্টের মধ্যে আপনি একটা প্রোডাক্টের জন্য আপনি স্পেশাল একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে যাচ্ছেন, যেটা আমরা দিয়ে করতেছি, পেজ বিল্ডার দিয়ে আপাতত করতেছি, তাই না? বাট আপনি এই জিনিসটা থিম দিয়ে করতে যাচ্ছেন। সো এই জায়গায় কি করতে হয়, আমাদেরকে এই টেমপ্লেটের ইউজটা করতে হয়। আমি যদি উদাহরণ দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন আমি গেলাম, কোথায় যাওয়া যায়, আপনাদেরকে একটা স্টোর দেখাইলাম, সেটা হচ্ছে গ্যালাক্সি জিরো দেখাইলাম, অথবা আমি গেলাম হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিতে গেলাম। এখানে যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো দেখবেন এগুলাতে কিন্তু সেম ডিজাইন, এগুলাতে কিন্তু সেম ডিজাইন, তাই না? ডিজাইনটা সেম, একদম সেম। এগুলো তো কিন্তু সেম ডিজাইন, দেখবেন এই 4টার মধ্যে কিন্তু সেম। আপনি যদি নিজে চেক করেন দেখবেন যে এই 4টার মধ্যে সেম। বাট ট্রিনিটির যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার জন্য কিন্তু ওদের, যেহেতু ট্রিনিটি প্রোডাক্টটা স্পেশাল প্রোডাক্ট, সেহেতু কি করতে হয়েছে, এই প্রোডাক্টটার জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়েছে। এই যে দেখেন, আলাদাও একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়েছে। সো ডিজাইনটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো না। আশা করছি এতদিন আপনারা সেকশনগুলো অ্যাড করে করে কিভাবে ডিজাইন করতে হয় সেটা পারবেন। বাট যদিও এটা কিন্তু পেজ ফ্লাই দিয়ে করা হয়েছে, বাট আমি এটা কিন্তু আপনারা সেকশন দিয়ে হয়তো পুরোপুরি পারবেন না, থিম দিয়ে, বাট কাছাকাছি কিছু একটা বানাইতে পারবেন। বাট এটা আপনি এক্সাম্পল হিসেবে নেন যে এই টাইপের কিছু একটা আপনাকে কি করতে হচ্ছে, থিম দিয়ে ডিজাইন করতে হচ্ছে। হ্যাঁ, তখন আপনি কি করবেন, তখন আমাদের যে সমস্যাটা হয়,
সেটা হচ্ছে আমরা যদি একটা প্রোডাক্টে কোনো কিছু অ্যাড করি, ধরেন আমি গেলাম, গিয়ে কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে যাওয়ার পর আমি যদি এখানে দেখি, ধরেন নিচে আসলাম, ধরেন আমার ঘড়ির জন্য আমার যে ওয়াচটা আছে এটা আমার স্পেশাল একটা প্রোডাক্ট, সো এই স্পেশাল প্রোডাক্টের জন্য আমি এই টাইপের একটা কি যাচ্ছি। এই জিনিসটা কি দিয়ে করা হয়েছে, কেউ একজন বলেন তো? মাল্টি রোল। মাল্টি রো না, এটা মেজুইট ট্যাক্স দিয়ে করা হয়েছে না, নাকি মাল্টি রো দিয়ে? আচ্ছা সরি, ঠিক আছে, মাল্টি রো দিয়ে করা হয়েছে। সো এটা আপনি মেজুইট ট্যাক্স দিয়ে হয়তো করতে পারেন। আচ্ছা ধরেন মাল্টি রো দিয়ে করলেন, এবং মাল্টি রোটা আপনি কি করতে যাচ্ছেন, আপনার যে প্রোডাক্ট আছে মাল্টি রোটা আপনি আপনার প্রোডাক্ট পেজও দেখাতে যাচ্ছেন। হ্যাঁ, ধরেন আমি প্রোডাক্টের মধ্যে গেলাম, প্রোডাক্ট পেজটা যদি আমি ডিজাইন করতে চাই কোথায় যাইতে হয়? এখান থেকে কিন্তু প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট পেয়ে যেতে হয়। এখানে যদি কোনো কিছু করেন, এখন সবগুলা কোথায় হবে, শুধু হোম পেজে হবে, যেহেতু এখানে হোম পেজ লেখা আছে। আপনি এখান থেকে কোথায় যেতে হবে, প্রোডাক্ট পেজে গিয়ে এখানেও প্রোডাক্টে যেতে পারেন, অথবা আপনি যে প্রোডাক্টে যেতে যাচ্ছেন এটা যদি লিঙ্ক করা থাকে তাহলে ওই প্রোডাক্টে নিয়ে যাবে আপনাকে। এই যে নিয়ে আসছে আমাকে এই প্রোডাক্টে। হ্যাঁ, সো আমার যেহেতু এটা একটা স্পেশাল প্রোডাক্ট, আমার কাছে প্রোডাক্ট আছে 100, বাট আমার স্পেশাল প্রোডাক্ট হচ্ছে একটা, যেটা আমার আমার ফোকাস। সেক্ষেত্রে আমি কি করতে যাচ্ছি, এই প্রোডাক্টের জন্য আলাদাভাবে কিছু সেকশন আমি অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে কোনো সেকশন নাই, ঠিক না? সো আমি চাচ্ছি মাল্টি প্রোডাক্টটা, মাল্টি যে রুটটা আছে ওটা আমি এখানে কি করতে যাচ্ছি, অ্যাড করতে যাচ্ছি। সো আমি করলাম। আচ্ছা আপনি এখান থেকে কিন্তু প্রিভিউটা চেঞ্জ করতে পারেন, আপনি এখানে চেঞ্জ দিয়ে আপনি যে প্রোডাক্ট এখানে দেখতে চান সেটা দেখতে পারেন। তো আপনি কি করলেন, অ্যাড সেকশনে গেলেন, একদম সিম্পল বিষয়, মাল্টি রুতে গেলেন, মাল্টি রু ছিল না, এটা কি ছিল, মাল্টি সেকশন নাকি মাল্টি রু? মাল্টি রোল। সরি, মাল্টি রু ছিল। হ্যাঁ, তাহলে গেলেন, যাওয়ার পর আপনি এখানে অ্যাড করলেন, বাকিগুলো তো আপনারা কাস্টমাইজ করতে পারবেন, তাই না? এখানে জাস্ট ইমেজ দিবেন, এখানে ট্যাক্স গুলো চেঞ্জ করবেন, তাই তো? সেভ দিলাম, একদম সিম্পল ব্যাপার। বাট এখানে সমস্যা যেটা হচ্ছে, আপনি যখন প্রোডাক্ট আর এটা তো আপনি কি করলেন, চেঞ্জ করলেন, হ্যাঁ, আপনি অন্য একটা প্রোডাক্টে গেলেন, ধরুন আপনি যাচ্ছেন এই যে ক্লথিং এর এই টি শার্ট যেটা ইয়াটা আছে, স্পোর্টস ওয়্যারটা যেটা আছে এটাতে গেলেন, যার পর আপনি এখানে নিচে যদি যান দেখবেন সেম জিনিস এখানেও আছে। কারণ আপনি এখানে দিলেন কিসের ইমেজ, ধরুন আপনি এখানে একটা এটার ইমেজটা দেন, আমি যদি এটার ইমেজটা পাবো না, বাট আমি একটা সিমিলার টাইপের কোনো একটা কিছু অ্যাড করার ট্রাই করি, এখানে কিন্তু অনেকগুলো ইমেজ হয়ে গেছে। ওয়াচ পাই কই? আচ্ছা এই যে ধরেন ওয়াচ দিলাম, হ্যাঁ, ওয়াচ দিলাম, ওয়াচের সাথে কি আছে, এখানে সাথে ক্যাপশন গুলো আছে, ধরেন এখানে রুট জায়গা অন্য কিছু আছে, আমি আর চেঞ্জ করতেছি না। So, এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখান থেকে তো শুধু অ্যাড করলাম কোনটার জন্য, জাস্ট এই প্রোডাক্টটার জন্য তো আমি অ্যাড করতে যাচ্ছি, আমি তো এই প্রোডাক্ট গুলোর জন্য অ্যাড করতে যাচ্ছি না। আর এই প্রোডাক্টের জন্য যেহেতু ওয়াচটা দেখাচ্ছে, এই 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 পেজটার সাথে, এটা যেহেতু এই ক্লথিং এর পেজ, সেই পেজটার সাথে তো এই ইমেজটা যাচ্ছে না বা এই সেকশনটা যাচ্ছে না, যাচ্ছে? সো এক্ষেত্রে আমি কি করতে যাচ্ছি, আমি শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্য আমি কি করতে যাচ্ছি, একটা সেকশন অ্যাড করতে যাচ্ছি, বা একটা পুরো একটা ল্যান্ডিং পেজ কি করতে যাচ্ছি, বানাইতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে টেমপ্লেট। আপাতত সমস্যাটা বুঝতে পারছেন, সলভ কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি, সমস্যাটা বুঝতে পারছেন? ভাই আর একটু বলুন। আচ্ছা, সমস্যা যেটা হচ্ছে, আমি যদি আপনাকে এই S2টা দেখাই, গ্লাক্সি জুড়ে আমি S2টা দেখাচ্ছি, আপনার কাছে প্রোডাক্ট আছে কয়টা, এখানে কয়টা আছে, 5টা, তাই তো? 5টার মধ্যে প্রত্যেকটাতে কি কিছু নাই, এখানে যদি আপনি দেখেন এই জায়গায় কিন্তু কোনো কিছু নাই, তাই না? ডেসক্রিপশন আছে, এই জিনিসগুলো আছে। অন্য প্রোডাক্টও যদি যান দেখবেন সেম জিনিস, সেম জিনিস, তাই না? জাস্ট হয়তো কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, বাট বিষয়গুলো সেম। আপনি যদি ট্রিনিটিতে যান দেখবেন এই জায়গায় এই প্রোডাক্টটা যেহেতু ওদের স্পেশাল একটা প্রোডাক্ট, সেহেতু ওরা কি করছে, এটার জন্য আলাদাভাবে একটা প্রোডাক্টটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছে। সো এই ক্ষেত্রে আপনারও কোনো একটা কি থাকতে পারে, স্পেশাল প্রোডাক্ট থাকতে পারে না, বা আপনার ক্লায়েন্টের, হ্যাঁ করতে পারি। হ্যাঁ থাকতে পারে। তাইলে আমাদের আপাতত ক্লায়েন্ট হচ্ছে কে, এই যে BH1 নামে যে ব্র্যান্ডটা আছে, ফ্যাশন ব্র্যান্ড, এই হচ্ছে আমাদের কি, আমাদের ক্লায়েন্ট, তাই না? সো সে আপনাকে এসে বললো আমার 100টা প্রোডাক্ট আছে, বাট আমার 100টা প্রোডাক্টের কি নাই, আমার 100টা প্রোডাক্টের ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইনের দরকার নাই, তুমি আমাকে একটা কাজ করো,
আমার যে এই যে এটার নাম কি, ফাগানে বা যে টাইপের যাই আছে ডিজাইন ওয়াচ যেটা আছে, এই জিনিসটার জন্য তুমি আমাকে কি করে দাও, একটা এই যে মাল্টি সেকশন যেটা আছে, এই টাইপের একটা সেকশন তুমি আমাকে শুধুমাত্র এই প্রোডাক্টের মধ্যে কি করে দাও, ডিজাইন করে দাও। বুঝতে পারছেন? তো আপনি কি করলেন, আপনি জি গেলেন, আপনি প্রোডাক্টে গিয়ে আপনি এভাবে গিয়ে আপনি কি করে দিলেন, একটা মাল্টি রো অ্যাড করে দিলেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই জিনিসটা সবগুলা প্রোডাক্টে দেখাচ্ছে। এখন যদি আমি অন্য একটা প্রোডাক্টে যাই, এই সেকশনে তো এই প্রোডাক্টটা তো দেখাচ্ছে দেখাচ্ছে, বাট প্রত্যেকটা প্রোডাক্টে কি কি দেখাচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছে। আমি ক্লথিং এ যাই, ক্লথিং এ গেলে দেখবেন এই যে সেকশনটা আপনি কি করছেন, অ্যাড করছেন, এই সেকশনটা এখানেও দেখা যাচ্ছে। আপনি এখানে দেখাতে চাচ্ছেন না, আপনি শুধু দেখাতে চাচ্ছেন কোন প্রোডাক্টে, যে কোনো একটা একটা প্রোডাক্টে, যে প্রোডাক্টের নাম হচ্ছে এই প্রোডাক্টে তো আপনি দেখাতে যাচ্ছেন। এই যে ফাগানি ডিজাইন ওয়াচেস যেটা আছে, এই ওয়াচেস এর পেজে আপনি কি করতে যাচ্ছেন, শুধু এই টাইপের একটা মাল্টিরো দেখাতে যাচ্ছেন। আপনার যে বাকিটা 99 হোক বা যতগুলো প্রোডাক্ট আছে ওগুলো প্রোডাক্ট আপনি কি করতে যাচ্ছেন না, এই সেকশনটা দেখাতে যাচ্ছেন। আপনি জাস্ট একটা প্রোডাক্টের জন্য কি করতে যাচ্ছেন, এই সেকশনটা দেখাতে যাচ্ছেন। বুঝতে পারছেন? জি সো এই জায়গায় কি করতে, আচ্ছা এটা আমি আর একটু ক্লিয়ার ভাবে বোঝানোর ট্রাই করি। এই জিনিসটা গেল প্রোডাক্টের সমস্যা। সমস্যাটা কিসে গেল, আপনার প্রোডাক্ট পেজের সমস্যা। এটা কিন্তু পুরোটা কি প্রোডাক্ট পেজ, তাই না? এরপর আসা হচ্ছে আমরা নর্মাল পেজ। নর্মাল পেজ এখানে কি আছে, নর্মাল পেজ কেউ একজন বলেন তো, এমনি নর্মাল পেজ কি আছে? যেমন ধরেন অ্যাবাউট আস, অ্যাবাউট আস কিন্তু একটা পেজ। সেক্ষেত্রে আমরা অ্যাবাউট আস অ্যাড করার ক্ষেত্রে কি করছিলাম, পেজেসে গিয়ে আমরা পেজ অ্যাড করছি, তাই না? এই যে পেজ অ্যাড করছি। এখন আপনি চাচ্ছেন, আপনি ন্যাশনাল জিওগ্রাফি গেলেন, গিয়ে নিচে যখন যাবেন তখন দেখবেন এখানে এফএকিউ নামে একটা পেজ আছে। তো আপনার ক্লায়েন্ট বললো আমার ওয়েবসাইট আমার এফএকিউ লাগবে, তুমি অ্যাবাউট আস অ্যাড করছো, তুমি আমার এফএকিউ দাও। সো এফএকিউ অ্যাড করার ওয়ে কি, স্টোরে গেলেন, যাওয়ার পর আপনি অ্যাড পেজ করলেন, অ্যাড পেজে যাওয়ার পর আপনি এফএকিউ নামে একটা পেজ বানাইলেন, দিলেন সেভ। সেভ দেওয়ার পর আপনি যদি এই জায়গায় দেখেন, দেখবেন এখানে ড্রপ ডাউন টাইপের কিছু কি আছে, এফএকিউ আছে। এই জিনিসগুলোকে কি বলে, ডন থিমে কি কি নামে আছে এই সেকশনটা, কে বলতে পারবেন? এটা আমি ভুলে গেছি নামটা। এটা মনে হয় উম, আচ্ছা এটা কোলাপসেবল রো বা এই টাইপের কিছু একটা আছে মনে হয়। এই যে কোলাপসেবল কন্টেন্ট নামের একটা সেকশন আছে, এই সেকশনটা যদি দেখেন হয়তো সিমিলার না, সিমিলার না হওয়ার কারণ কি, এটা কিন্তু ডিফারেন্ট একটা থিম, যার কারণে এটা সিমিলার না। বাট এখানে যদি আপনি দেখেন কোলাপসেবল রুটাও কিন্তু এফএকিউর কাজ করতেছে, তাই না? এখানে কিন্তু আপনি কি করতে পারবেন, কোলাপসেবল রুতে ক্লিক করলে নিচে একটা কন্টেন্ট দেখাতে পারবেন। সো আপনি এই পেজটার এই সেকশনটা কিভাবে বানাইতে হয় সেটা জানেন। এখন যদি আপনি সেকশনটা ডিজাইন করতে যান, আপনাকে কি করতে হবে, এই জায়গায় কি করতে হবে, আপনি হোম পেজে অ্যাড করলে তো আর এই পেজে দেখাবে না, আপনাকে কি করতে হবে, আপনাকে এফএকিউর পেজে পেজে অ্যাড করতে হবে, তাই না? আমি আপাতত এই সেকশনটা আমার এফএকিউ পেজে অ্যাড করি। এফএকিউ পেজে যাওয়ার ওয়ে কি, আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যেহেতু পেজেসে যাব, পেজেসে গিয়ে ডিফল্ট পেজেসে যাব, যাওয়ার পর এখানে অ্যাবাউট আস লেখা আছে, আমি এখান থেকে চেঞ্জ করে কি করলাম, এফএকিউ পেজ করলাম। করার পর আমার এফএকিউ পেজে আপাতত কিছুই নাই। আমি কি করলাম, অ্যাড সেকশনে গেলাম, অ্যাড সেকশনে গিয়ে আমি কিছু কোলাপসেবল কন্টেন্ট দিলাম। কন্টেন্ট দেওয়ার পর আমি এখান থেকে কিছু জিনিস ধরেন কপি করি, সেটা কপি করি, কন্টেন্টটা কপি করি। আমি এটা হেডিংটা দিলাম এই জায়গায়, জাস্ট এগুলো এখানে পেস্ট করে দিলাম। এটা কোলাপসেবল রো কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আশা করি আপনারা সবাই জানেন। হাউ ডু ইউ শিপ ইউর অর্ডার, এখানে আমি এই জিনিসগুলো কেটে দিই, জাস্ট টুইটার রাখি আপাতত।
হাউ ডু ইউ শিপ ইউর অর্ডার্স নামে একটা কি দিলাম, হেডিং দিলাম, হেডিং দিয়ে সেভ দিলাম। কোলাপসেবল কন্টেন্টটাকে আমি চেঞ্জ করে কি করে দিলাম, এফএকিউ করে দিলাম, অথবা কিছুই দিলাম না, এই জায়গায় কিছুই না থাক। আচ্ছা এফএকিউ দিই, এই জায়গায় দিলাম এফএকিউ। ক্যাপশন এটা হবে হচ্ছে এফএকিউ নামের একটা সেকশন বানাই আমি, জাস্ট ওখানে শো করে দিলাম যে আমার এফএকিউ নামের একটা কি হইলো, পেজ হইলো। আমি কি করলাম, এটা নেভিগেশন আসলাম, এসে আমি ও ফুটারের মধ্যে এটা অ্যাড করে দিলাম। যদি আমি দেখাই, ফুটার আসলাম, এসে পেজেসে গেলাম, এগুলো কিভাবে অ্যাড করতে হবে সবাই জানি আমরা। অ্যাড করলাম, অ্যাড করে সেভ করে দিলাম। সেভ করলে এটা এই জায়গায় দেখানোর কথা কুইক লিঙ্কসে আসা নেই গেল। এই যে এফএকিউ নামে একটা কি আসছে, অপশন আসছে, তাই না? এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এফএকিউটা দেখাচ্ছে। এতটুকু বুঝতে পারছেন এফএকিউটা কিভাবে অ্যাড করতে হবে? বুঝা গেছে? কি ভাই? আচ্ছা, এখন সমস্যা যেটা সেটা হচ্ছে আমার এফএকিউ পেজে তো এফএকিউ আসলো, সমস্যা যেটা সেটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজও দেখবেন এই জিনিসটা দেখাচ্ছে। এই যে আমার এই জিনিসটা এফএকিউ অ্যাবাউট আসও দেখাচ্ছে। এখন এই সমস্যাটার কারণ কি? কারণটা হচ্ছে আমি কোথায় অ্যাড করছি এই জিনিসটা, আমার এখানে ডিফল্ট পেজের মধ্যে অ্যাড করছি। বাট আমি চাচ্ছি এখন আমার জাস্ট নির্দিষ্ট একটা পেজের জন্য আমি একটা কি করব, আলাদা কিছু কন্টেন্ট দেখাবো, আমি আলাদা একটা পেজ ডিজাইন করব। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হয় সেটাই হচ্ছে টেমপ্লেট। সো এতটুকু বুঝতে পারছেন? এবার আমরা দেখবো এই টেমপ্লেট জিনিসটা আমরা কিভাবে অ্যাড করতে পারি। সো আমরা এফএকিউটা এভাবে অ্যাড করব না, আমরা ডিফল্ট পেজে এফএকিউ অ্যাড করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ দিচ্ছি, আমি এফএকিউটা আপাতত ডিলিট করলাম। আমি এই জিনিসটা কপি করে আমার অ্যাবাউট আস পেজের মধ্যে দিই, অ্যাবাউট আস দিই, সেভ। আচ্ছা, এখন আমি যেহেতু এফএকিউ এর জন্য আলাদা একটা কি করতে যাচ্ছি, আলাদাভাবে একটা ডিজাইন করতে যাচ্ছি, সেহেতু আমাকে আলাদা একটা টেমপ্লেট বানাইতে হবে। টেমপ্লেট বানানোর ওয়ে কি, ডিফল্ট পেজে ক্লিক করলাম, ক্লিক করার পর পেজেসে গেলাম, পেজে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আছে ক্রিয়েট টেমপ্লেট। এটা কিন্তু সবকিছু ক্ষেত্রে আছে। এখানে প্রথমে আপনাকে একটা অপশন দিবে যে হোম পেজ, প্রোডাক্ট, কালেকশন, হাবি জাবি যা আছে সবকিছু দিবে। আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি কিসের জন্য বানাবেন। প্রথম যে আমরা যে সিচুয়েশনটা দেখছিলাম, আমরা জাস্ট মাত্র একটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে একটা আলাদা কিছু সেকশন অ্যাড করব, সেক্ষেত্রে সেটা কি পেজ ছিল একজন বলেন তো? প্রোডাক্ট। হ্যাঁ, সেটা ছিল হচ্ছে প্রোডাক্ট। যদি আপনি প্রোডাক্টের জন্য আলাদা টেমপ্লেট বানাইতে চান, সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে প্রোডাক্টে গিয়ে এখানে ক্রিয়েট টেমপ্লেট দিতে হবে। এটা হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট নামে একটা সেকশন টেমপ্লেট আপনার আগে থেকে বানানো থাকবে। আপনি যদি প্রোডাক্টের জন্য আলাদা একটা টেমপ্লেট বানাইতে চান, আপনাকে ক্রিয়েট টেমপ্লেট দিয়ে একটা প্রোডাক্টের জন্য বানাইতে হবে। বাট আমরা আপাতত যেটা করতেছি সেটা হচ্ছে এফএকিউর জন্য। সো এফএকিউ তো একটা পেজ, তাই না? এফএকিউর জন্য একটা পেজ বানাবো, যেহেতু আলাদা টেমপ্লেট বানাবো, সেহেতু আমরা পেজেস এর মধ্যে যাব, পেজেস এর মধ্যে গিয়ে ক্রিয়েট টেমপ্লেট নামে একটা টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে কিছু একটা নাম দিতে হবে। ধরুন আমি দিলাম হচ্ছে এফএকিউ নামের মনে হয় এখানে টিমের মধ্যে একটা থাকার কথা, আমি দিলাম এফএকিউ 1 দিলাম। হ্যাঁ, এফএকিউ কি দিলাম 1 দিলাম, এটা হচ্ছে আমার যে টেমপ্লেটটা বানাচ্ছি টেমপ্লেটটার নেম, এফএকিউ 1 দিলাম। এরপর ডিফল্ট পেজ থাকুক সমস্যা নাই, মানে আমার যে ডিফল্ট ভাবে যে পেজটা আছে ওই পেজটার বেসে এই এই যে এই পেজটা হবে। ক্রিয়েট টেমপ্লেট দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এফএকিউ দিলাম। এফএকিউ দেওয়ার পর এবার আমি আমার দেখেন এখানে একটা উপরে দেখেন এখানে কিন্তু ডিফল্ট পেজ নামের কোনো কি নাই, টেমপ্লেট আপাতত দেখাচ্ছে না। এখানে শুধু দেখাচ্ছে কোনটা, আমি এখন যেটা ক্রিয়েট করছি ওই জিনিসটা, সেটা কি এফএকিউ 1। সো এবার যদি আমি এই টেমপ্লেটে কোনো কিছু অ্যাড করি, ধরেন আমি গেলাম, এবার গিয়ে দিলাম কোলাপসেবল কন্টেন্টে গিয়ে আমি আমার যে কন্টেন্ট গুলো আছে এগুলো আমি কপি করলাম। হ্যাঁ, এই জিনিসটা আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। এটা হচ্ছে হাউ ডু ইউ শিপ ইউর অর্ডার্স, না হাউ ডু ইউ, আচ্ছা সরি আমি ভুল জায়গায় পেস্ট করছি, আমার এখানে পেস্ট করতে হবে এখানে।
এখানে লিখবো হচ্ছে আমি এখানে কিছু লিখবো না, এখানে লিখবো এফএকিউ। এফএকিউ আমি গেলাম কোলাপসেবলের মধ্যে, এই জিনিসটা পেস্ট করে দিলাম। এরপর আমি কোলাপসেবল রুতে গেলাম, রুতে গিয়ে আমি লিখলাম হচ্ছে হাউ ডু ইউ শিপ ইউর অর্ডারস। ওকে, এটা পেস্ট করলাম, সেভ দিলাম। আচ্ছা, বাকিগুলো আমি আর অ্যাড করলাম না, বাকিগুলো এভাবে থাক। হ্যাঁ, এতটুকু তো আশা করি সবাই বুঝছেন যে এফএকে কিভাবে অ্যাড করতে হবে না হবে। সো বাকিগুলো থাকলো। এবার যদি আমি যাই, এবার যদি আমি আমার স্টুড ভিউ করি, দেখবেন এই জিনিসটা কোথাও অ্যাড হয় নাই। এবার যদি আমি অ্যাবাউট আসে যাই, কিন্তু সেভ দিছি কিন্তু আমি, দেখেন এই জায়গায় দেখেন সেভ দিছি, কিন্তু সেভ দেওয়ার পর আমার অ্যাবাউট আসে দেখাচ্ছে না। অ্যাবাউট আসে তো দেখাচ্ছে না। এফএকিউতে গেলে এফএকিউ তো দেখাচ্ছে না। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমি টেমপ্লেট বানাইছি ঠিক আছে, কিন্তু আমি এখনো আমার পেজের জন্য কি করি নাই, অ্যাসাইন করি নাই। সো আমাকে কি করতে হবে, কোন পেজে আমি এই টেমপ্লেটটা দেখাতে চাচ্ছি সেটা অ্যাসাইন করতে হবে। সেই জিনিসটা আমরা এখান থেকে চাইলে এখান থেকে অ্যাসাইন করতে পারি, বাট আপাতত এই যে এখান থেকে অ্যাসাইন করছি না। আমরা কি করব, আমরা আমাদের পেজে চলে যাব। যদি আমরা কি করতাম, প্রোডাক্টের জন্য ওই পেজটা বানাইতাম, তাহলে আমরা যেতাম কোথায়, প্রোডাক্টে। ধরেন এই প্রোডাক্টের জন্য আমরা আলাদাভাবে কি বানাইলাম, একটা সেকশন বানাইলাম। তখন আমরা কি করতাম, আচ্ছা এটা না, আগে পেজটা দেখাই। আমরা এখন চাচ্ছি কোথায় এই যে এই টেমপ্লেটটা কোথায় দেখাতে চাচ্ছি, আমাদের এফএকিউ এফএকিউ পেজে, তাই না? তাহলে কি করব, এটা তো যাবে এখন এফএকিউ পেজেসে যাব, পেজেসে যাওয়ার পর এফএকিউতে যাব। এফএকিউতে যাওয়ার পর এই জায়গায় দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে কি ডিফল্ট পেজ। ডিফল্ট পেজ থেকে আমরা কি করে দিব, জাস্ট এফএকিউ 1 এ করে দিলে সেভ